রমজান মাসের প্রথম 10 দিন রহমতের। এই 10 দিনের তৃতীয় রোজার ফজিলত অপরিসীম। বিভিন্ন হাদিসে তৃতীয় রোজার যে ফজিলত বর্ণিত হয়েছে। ক্ষমা লাভের ঘোষণা। রোজাদারের জন্য একজন ফেরেশতা প্রতিদিন ক্ষমার ঘোষণা দেন। এই মাসে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়াবান হন এবং তাদের গুনাহ মাফ করে দেন। গুনাহ থেকে মুক্তি। রোজা রাখার মাধ্যমে একজন মুমিন তার গুনাহগুলো থেকে মুক্তি লাভ করতে পারে। রমজান মাসে আল্লাহ তাআলা শয়তানকে বন্দী করে রাখেন, ফলে গুনাহ করা সহজ হয় না। জান্নাতের দরজা খোলা। রমজান মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। তাই এই মাসে নেক আমল করার মাধ্যমে জান্নাতের পথে অগ্রসর হওয়া যায়। কল্যাণের পথে অগ্রসর। আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা করতে থাকেন, হে কল্যাণের প্রত্যাশী, অগ্রসর হও হে অকল্যাণের প্রার্থী, থেমে যাও, এই মাস কল্যাণের মাস। দোয়া কবুল। এই দিনে আপনি যত ধরনের কল্যাণ দান করবেন, তার প্রতিটিতে আপনার দয়ার ওসিলায় আমাকে উপকৃত করুন। হে দানশীলদের মধ্যে সর্বোত্তম দানশীল। তাই আমাদের উচিত এই পবিত্র রমজান মাসে বেশি বেশি নেক আমল করা, কোরআন তেলাওয়াত করা,